আপনি চাইছেন যে নিজের একটা বিজনেস আপনি তৈরি করবেন, সেটা আবার ই কমার্স রিগার্ডিং। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইছেন যে এদিক ওদিক দৌড়ভাগ না করে আমার নিজের জায়গাতে প্রত্যেক দিন 500 থেকে 1000 বা 700 থেকে 1000 বা 1500 পর্যন্ত পার্সেল প্রত্যেক দিন আমার কাছে আসবে। ই কমার্স বিজনেস আজকের ডেটে সবচেয়ে প্রফিটেবল এবং গ্রোয়িং বিজনেসের মধ্যে অন্যতম। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি চান যে এই বিজনেস নিয়ে কিছু শিখবেন বা করবেন, তাহলে আপনি আমাদের কথা একবার মনে করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দুটো টপিকে বলবো, হ্যাঁ মানে দুটো ওয়েতে আপনাকে রাস্তাটা দেখাবো। এক হচ্ছে আপনি ই কমার্স এই সেগমেন্টে আপনি কি করে একটা নিজস্ব এমডিএইচ বা মিনি ডেলিভারি হাব বানাতে পারবেন, এবং সেখানে আপনার ইনভেস্টমেন্ট কী আসবে, প্রোডাক্ট কতদিনে পাবেন, সময় কত লাগবে, কমিশন কী ধরনের হয়, এই ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলব, এবং সাথে ইনভেস্টমেন্ট। এবার এটা পেতে গেলে কিন্তু দুটো প্রসেস আছে, সেই দুটো প্রসেস নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আর অবশ্যই পুরো ভিডিও দেখলে একদম শেষে গিয়ে দেখবেন, এখান থেকে আপনি নতুন কিছু আইডিয়া পেয়ে অবশ্যই যাবেন। তো চলুন সময় নষ্ট না করে অবশ্যই এবার তাহলে মূল ভিডিওতে ঝাঁপাবো। তার আগে অবশ্যই বলবো যে আপনি যদি নিজের বিজনেসকে এস্টাবলিশমেন্ট করতে চান, আজকের ডেটে 1 টাকাও খুব গুরুত্বপূর্ণ। যে কোনো সেগমেন্ট থেকে যদি আপনার ছোট ছোট ইনকাম আসে, তাহলে সেই টাকাটাও আপনার কোথাও না কোথাও একটা কাজে দেবে। আর এক্ষেত্রে আপনাকে হেল্প করবে সমাধান হলো বেঙ্গল বেস একটি ফিনটেক কোম্পানি, যার সরাসরি চ্যানেল পার্টনার হিসেবে আমি নিজে কাজ করছি। এখানে আপনি সবচেয়ে বেস্ট এইপিএস, কোনো প্রাইম প্যাক লাগবে না বন্ধু, মান্থলি কোনো রেন্টাল নেই, এবং সাথে আপনি হ্যাসেলস ফ্রি অনবোর্ডিং পাবেন। দিনের দিন আপনার আইডি অনবোর্ডিং হয়ে যাবে, এবং তার সাথে সাথে আপনি সবচেয়ে সস্তা ডিএমটি, বেস্ট রিচার্জ, এবং অবশ্যই প্যান কার্ডের সুবিধা, ইনস্ট্যান্ট বা পেপারলেস প্যানের মতো ফ্যাসিলিটিজ, এবং তার সাথে সাথে আপনি অবশ্যই ইউপিআই মানি ট্রান্সফার এবং হাজারো একটা ফ্যাসিলিটিজ পাবেন, যেমন আধার পে থেকে শুরু করে সিএমএস এর মতো ফ্যাসিলিটি এখানে আপনি পাবেন। যদি আপনি চান যে এর সাথে ফার্স্ট পার্টি এনএসটিএল সিএসপি, ফিনোর আইডি বা অন্যান্য প্যান সার্ভিস আপনি নিতে চান, যেমন অফলাইন প্যান ফ্যাসিলিটিস, তাহলেও আপনি আমাদের কথা মনে করতে পারেন। আমরা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, হ্যাঁ বন্ধুরা, যাদের রয়েছে নিজস্ব অফিস এবং নিজস্ব ডেডিকেটেড সাপোর্ট টিম। আমাদের মূল উদ্দেশ্য রুরাল সেগমেন্টের মানুষের কাছে পৌঁছানো এবং তাদের হাতে ইনকাম জেনারেট করা। তো চলুন এবার সময় নষ্ট না করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে এবার শুরু করি। এমডিএইচ দুটো পদ্ধতি বলেছি। প্রথমেই বলি যে সরাসরি ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে মিনি ডেলিভারি হাব বিভিন্ন কোম্পানির নেওয়া যায়, যেখানে আপনাকে সিসিটিভি, ফায়ার লাইসেন্স, ইন্টারনেটের ব্যবস্থা, এবং অবশ্যই আপনার হাব ম্যানেজার বা হাব ইনচার্জ এবং ডেলিভারি বয়, এগুলো আপনাকে সরাসরি ডাইরেক্টলি মেনটেন করতে হবে। মনে রাখবেন, মিনি ডেলিভারি হাব করতে গেলে আপনার এমন রাস্তার পাশে আপনার অ্যাকোমোডেশন থাকা দরকার, সেটা রেন্টেড হতে পারে অথবা নিজস্ব জায়গাও হতে পারে। সেখানে আপনার অবশ্যই মিনিমাম 300 স্কোয়ার ফুটের একটা জায়গা আপনার থাকা দরকার, এবং ছোটা হাতি গাড়ি মানে টাটা এস গাড়ি আপনার ঢুকবে বা মাহিন্দ্রা পিকআপ ভ্যান ঢুকবে, এই ধরনের একটা ফ্যাসিলিটিস আপনার থাকা দরকার। এবং সেই গাড়িটি যে ঢুকবে সেটা যাতে ঘুরতে পারে তার একটা ফ্যাসিলিটিস কিন্তু এখানে থাকা খুব প্রয়োজন। আদারওয়াইজ আপনি কিন্তু এমডিএইচ বা মিনি ডেলিভারি হাবের মতো জায়গার পারমিশন আপনি পাবেন না। এর সাথে অবশ্যই কিন্তু ফায়ার লাইসেন্স এবং অন্যান্য বেশ কিছু লাইসেন্স আপনার দরকার পড়বে। এবার পার্সেল কত আসে, যদি আমি এই ধরনের হার্ডেলগুলো পেরিয়ে আসি, তাহলে আপনাকে আমি বলবো যে স্টার্টিংয়ে আপনার পার্সেল কম এলেও 200-300 মতো পার্সেল এলেও এটা কিন্তু ধীরে ধীরে একটু গ্রো হয়, এবং প্রায় 700 থেকে 1000 পার্সেলের জায়গাতে একটা এমডিএইচ রান করে। মনে রাখবেন, ই কমার্স সবচেয়ে গ্রোয়িং বিজনেস। কেন বলছি, তার কারণ হলো 10 বছর আগে একটা পিনকোডে যদি বা একটা এরিয়াতে যদি আপনার 100, 200, 300 পার্সেল আসতো, সেটা আজকের ডেটে প্রায় 1000 পার্সেল আসে। আবার আজ থেকে 10 বছর পরে গিয়ে পার্সেল কত আসবে সেটা আপনাকে বুঝে নিতে হবে। মনে রাখবেন, মানুষ দিনের শেষে আজ ঘর কোনো বাড়িতে বসে
নিজের হাতে হাতে সে সব কিছু ইনস্ট্যান্টলি পেতে চায়। কেউ কি জানতো যে 10 বছর আগে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিটের মতো পরিষেবা চালু হবে? না কেউ কখনো ভেবেছে যে সস্তা খাবার বা রেস্টুরেন্টের গরম খাবার পার্সেল হয়ে 10 মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছবে? কেউ ভাবেনি বন্ধুরা, কিন্তু যারা ভেবেছে তারা আজকে গেনার। যেমন 10 বছর আগে যে হাব বানিয়েছে তখন পার্সেল না এলেও আজ সে গেনার। এটাই বিজনেস বন্ধু। বিজনেসে চটজলদি সলিউশন, চটজলদি ইনকাম বলে কিছু হয় না। এখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হয় এবং সেই ধৈর্যের সাথে সাথে আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু রিটার্ন হয়ে ফিরবে আপনার কাছে, এবং সেটা কয়েক গুণ। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এবার এই এমডিএইচ করতে গেলে, পারমিশন পেতে গেলে প্রায় 5 থেকে 7 মাসের একটা টাইম লাগে, অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়। যদি আপনি এমডিএইচ এর মতো কোনো ফ্যাসিলিটিস নিতে চান তাহলে সরাসরি আপনাকে আমাদের অফিসে আসতে হবে এবং একটা টোকেন অ্যামাউন্ট বুক করতে হবে। টোকেন অ্যামাউন্ট কিন্তু একটা ছোট অ্যামাউন্ট, যেখানে বুক করে আপনি ডকুমেন্টসের সাথে বুক করলে আপনার প্লেস ভেরিফিকেশান থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হবে এবং তারপরে আপনি বাকি পেমেন্ট করবেন। ঠিক আছে, এবার এটা হচ্ছে একটা রাস্তা। যদি আপনি ডাইরেক্টলি একদম জলে নেমে যেতে চাইছেন অর্থাৎ এমডিএইচে, কিন্তু বন্ধুরা আমি আপনাকে বলবো এর একটি শর্টকাট রাস্তাও আছে, যেটা একটু দীর্ঘমেয়াদী, কস্টিং কম এবং আগে গিয়ে আপনি কিন্তু এখানে এই এমডিএইচের মতো পরিষেবা পাবেন। হ্যাঁ, সেটা হলো যে একটা এরিয়াকে নিয়ে নিজের মতো কাজ করা এবং হাবের সাথে কমিউনিকেট করে চলা এবং 5টা রাইডার হাবে পাঠিয়ে তাদের থেকে একটা কমিশন আর্নিং করা। হ্যাঁ, এটা সবচেয়ে সহজতর পদ্ধতি ই কমার্স বা এই ডেলিভারি ফুড চেনের মধ্যে নিজেকে এন্ট্রি নেওয়া। হ্যাঁ, এই ডেলিভারি চেনের মধ্যে কিন্তু ঢোকাটা একটা বড় বিষয়। এখানে একটা বড় লবি বা স্ট্রং লবি কিন্তু সর্বদা কাজ করে। দেখুন, এটা কোনো খারাপ বিষয় নয়, তার কারণ হচ্ছে আমি একা রোজগার করব বা আমি ভালো থাকবো এই মেন্টালিটি আজকের ডেটে সবার রয়েছে। তো সেখানে যেহেতু সবাই চায় বেশি ইনকাম করতে, তাই কেউই আপনাকে অপরচুনিটি দিতে চায় না। সেক্ষেত্রে স্টার্টিং যদি আপনি এমডিএইচ করেন সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো বাধার সম্মুখীন হতে পারে এবং একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে 5 থেকে 6 মাস বসে থাকতে হবে। এবার আপনি যদি ক্যাপাবল হন যে না আমি বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করে বসে থাকবো, ওয়েট করব এবং বড় ডিস্ট্রিবিউশনে নেব, তাহলে আপনি সরাসরি এমডিএইচের জন্য কথা বলতে পারেন, যেখানে একটি নির্দিষ্ট ডিএইচ বা ডিস্ট্রিক্ট হাব থেকে আপনার পিনকোড পর্যন্ত গাড়ি আসবে, প্রত্যেক দিন সকালবেলা আপনাকে প্রোডাক্ট ডেলিভার করে যাবে এবং সেই প্রোডাক্ট ডেলিভার করার দায়িত্ব পুরোপুরি আপনার থাকবে। এই যে প্রোডাক্ট আপনার কাছে আসবে সেই প্রোডাক্ট কিন্তু সিকিউরিটি আপনাকে দিতে হবে, অর্থাৎ প্রোডাক্টের ভাঙা বা ক্ষতি না হওয়া বা চুরি না হওয়া বা জলে ভিজে না যাওয়া, এই টোটাল সিকিউরিটি বিষয়টা একজন হাবের যে ওনার হয়, হাবের ওনার ইনচার্জ নয়, হাবের যে ওনার হয় তাকে সিকিউর করতে হয়। এবার হাবের ওনার তিনি হাব ইনচার্জের ওপরেই দায়িত্বটা কিন্তু দেন। শুরুতে আপনার যা যা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার মানে আপনার টেকনিক্যাল যে সাপোর্ট এবং প্রোডাক্ট রিলেটেড যে সাপোর্ট লাগবে সেটা কিন্তু আপনাকে দেবে কোম্পানি, অর্থাৎ কম্পিউটার, স্ক্যানার মেশিন থেকে আপনার ট্রেনিং, এই ধরনের যাবতীয় প্রসেস কিন্তু কোম্পানি আপনার জন্যই দেখবে। এর ফলে আপনি শুরুর দিকে সমস্যার মধ্যে যাতে না পড়েন সেটা কিন্তু কোম্পানি অ্যাসিওর করে। এরপর ধীরে ধীরে আপনি কিন্তু এখানে গ্রো করবেন এবং নিজে এটাকে মেনটেন করবেন। মনে রাখবেন ই কমার্স সবচেয়ে গ্রোয়িং বিজনেস, কিন্তু সেই গ্রোয়িং বিজনেসে প্রফিট করতে গেলে বন্ধু আপনাকে এর সাথে কন্টিনিউয়াস বেসিসে জুড়ে থাকতে হবে। যদি আপনি ডাইরেক্টলি এমডিএইচ বা মিনি ডেলিভারি হাব না করতে চান তাহলে, বা করার আপনার সামর্থ্য না থাকে, বা আপনি চাইছেন যে এত বড় রিস্ক আমি নেব না, তাহলে আপনি ছোট্ট একটা এরিয়ার ওপর কাজ করে বা হাবে আপনি লোককে জয়েন করিয়ে আপনি কিন্তু এই বিজনেসের দিকে মুভ করতে পারেন ধীরে ধীরে। 1 থেকে 2 বছর যদি আপনি প্রপারলি কাজ করেন এবং নিজেকে ধরে রাখেন এবং যে ইনভেস্টমেন্ট করেছেন তার সাথে আপনি আস্তে আস্তে করে কাজ করেন, তাহলে আপনি মনে রাখবেন আগে গিয়ে আপনার কপাল খুলতে বাধ্য। কারণ যে এরিয়াতে আপনি কাজ করছেন সেই এরিয়াতে আজ যদি 100 পার্সেল আসে বা 200 পার্সেল আসে বা 300 পার্সেল আসে, মনে রাখবেন আগামী 10 বছরে সেই পার্সেলটা মিনিমাম 3000-এ গিয়ে দাঁড়াবে।
হ্যাঁ বন্ধুরা, এটাই ই কমার্সের আজকের ডেটের বাস্তব সত্যি। এবার চয়েস আপনার। আপনি সরাসরি জলে নামবেন নাকি নৌকো গিয়ে আপনি চান করে আবার নৌকোতে উঠে পাড়ে আসবেন, সেই ডিসিশন আপনাকে নিতে হবে। ডিসিশন আপনি যেমন নেবেন আপনার ভবিষ্যৎ ঠিক সেইভাবেই এগোবে। বাকি আপনাকে আমি সাজেস্ট করব যে এই বিষয়ে সরাসরি জানতে আপনি আমাদের অফিস প্রথমে ভিজিট করুন। সাথে ব্যাংক, সিএসপি, ডিস্ট্রিবিউশন এবং ফুয়েল সেবা কেন্দ্র, পিইউসির মতো লাইসেন্স যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তার জন্য যা যা টেকনিক্যাল আপনার হেল্প লাগবে আপনি আমাদের থ্রু কথা বলে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা আপনার কাছে একটা নতুন বার্তা বয়ে আনবে। আর আমাদের সাথে পথ যদি আপনি চলতে চান, জেলাভিত্তিক ডিস্ট্রিবিউটর হিসেবেও যদি আপনি কাজ করতে চান, তাহলে সরাসরি একবার অফিস ভিজিট করতে পারেন। দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে পরের দিন। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নিত্য নতুন আইডিয়া পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই।